নমস্কার বন্ধুরা, আজ আমি বলবো শ্রী শ্রী মায়ের কথা। মা বলতেন, ভগবান লাভ হলে কি আর হয়? দুটো শিং বেরোয় না মন শুদ্ধ হয়? শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য আনন্দ লাভ হয়। ভগবানে ভক্তি ভালোবাসা অনুরাগ বাড়ে, সর্বদা একটা টান থাকে। মন মত্তকারী হাওয়ার সঙ্গে ছোটে, তাই সর্বদা বিচার করতে হয়। ঈশ্বর লাভের জন্য চেষ্টা দরকার। মনের গোলযোগ ওটা প্রকৃতির নিয়ম। যেমন অমাবস্যা পূর্ণিমা আছে, তেমনি মনও কখনো ভালো কখনো মন্দ। এটাই জগতের নিয়ম। যখনই যা কিছু খাবে তাকে নিবেদন করে প্রসাদ রূপে খাবে, তাহলে রক্ত শুদ্ধ হবে, মন শুদ্ধ হবে, চিত্ত শুদ্ধ হবে। মনেতেই সব, মনেতেই শুদ্ধ, মনেতেই অশুদ্ধ। মানুষের নিজের মনটি আগে দোষ করে, তবে সে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কার কি হয়? নিজেরই ক্ষতি। মা বলতেন যে ছেলেবেলা থেকে একটা অভ্যেস ছিল, কারোর দোষ দেখতে পারতুম না। ওটা শিখি নাই। ক্ষমারূপ তপস্যা মন্ত্রের দ্বারা দেহ শুদ্ধ হয়। মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। জপাত সিদ্ধি, জপাত সিদ্ধি। তবে একটু মন দিয়ে করতে হয়। কেউ কিছু করবে না, কেবল বলবে কেন হয় না। পবিত্র ধ্যান জপের একটা নিয়মিত সময় থাকা খুব দরকার। সন্ধ্যের সময় তাকে ডাকা উচিত। রাত যাচ্ছে দিন আসছে, আবার দিন যাচ্ছে রাত আসছে, এই হলো সন্ধি। এমন সময় মন শান্ত থাকে। অসুখ হলে বা কাজে ঝঞ্ঝাটে স্মরণ প্রণাম করলেও হয়। জপ তপের দ্বারা কর্মপাশ কেটে যায়, কিন্তু ভগবানকে প্রেম ভক্তি ছাড়া পাওয়া যায় না। জপ তপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলো কেটে যায়। রাখালেরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল? না, তারা আইড়ে খাড়ে নেড়ে এই করে পেয়েছিল। ভগবানকে কে বাঁধতে পেরেছে বলো না? তিনি নিজে ধরা দিয়েছিলেন বলেই না যশোদা মা তাকে বাঁধতে পেরেছিলেন। মানুষকে ভালোবাসলে দুঃখ কষ্ট মনের বাজে খরচ হয়। ভগবানকে ভালোবাসতে পারলে তবেই শান্তি। কাজ তো করতেই হয়, কাজ ছাড়া থাকা ঠিক নয়। কর্মফল কেউ এড়াতে পারে না, তবে যদি সাধন ভজন থাকে তো যেখানে খাড়ার ঘা লাগবে সেখানে হয়তো কাঁটাটি ফুটবে। বাসনা থেকেই শরীর, যখন বাসনা থাকে না তখন শরীর পড়ে যায়। শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণই জগৎ। কেবল সুখ একটি তার নাম। তার কৃপা যার উপর রয়েছে সেই কেবল তাকে জানতে পেরেছে, এবং সেইটুকুই সুখ। দুঃখ বিপদ আসবে না মনে করা অন্যায়, তারা আসবেই। তবে ভক্তের কি হয় জানো? পায়ের তলা দিয়ে জলের মতো বেরিয়ে যায়। সাধন বলো ভজন বলো প্রথম বয়সেই করে নেবে, শেষে কি আর হয়? যা করতে পারো তা এখনই করো। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজের মুখের কথা। যারা একাধারে স্বামী অন্যধারে ছেলে নিয়ে সংসারে তাদের সেবা করেও তাকে ডাকতে পারে, তারা নিশ্চয়ই তার দেখা পাবে। সর্বদা ইষ্টচিন্তা থাকলে অনিষ্ট আসবে কোথা দিয়ে? আমার ছেলে যদি ধুলো কাদা মাখে, আমাকেই তো তা ধুয়ে মুছে তাকে কোলে তুলে নিতে হবে। শ্রী শ্রী মায়ের জীবনে কাজে কর্মে কথায় বার্তায় দেবী ও মানবীর ভাব সুন্দর ও মধুরভাবে মিশিয়া থাকিত, আর সব কিছু ছাপাইয়া উঠিত একটি সহজ সরল মাতৃভাব। মাতৃশক্তি যে সকল শক্তির আধারভূতা, মাতৃভাবে যে সকল ভাবের সমন্বয়। আপনাকে রেখে ঠাকুর আগেই চলে গেলেন কেন? এই প্রশ্নের উত্তরে মা একবার ধীরভাবে বলিয়াছিলেন, মাতৃভাব জগতে বিকাশের জন্য এবার আমাকে রেখে গেছেন। এই মাতৃভাব উভয়েরই ভাব, ইহার বিকাশ দুজনেরই দায়। শ্রীরামকৃষ্ণ যে ব্রত প্রতিষ্ঠা করিয়াছিলেন, মা প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে তাহাই পালন করিতেন। মায়ের এই মাতৃভাব যে কত সুদূর প্রসারী ছিল তাহা আমাদের কল্পনার অতীত। প্রকৃতপক্ষে দেখা গিয়াছে পশু পাখিরাও মায়ের ভালোবাসা বুঝিত। বাড়িতে একটি বিড়াল নানাভাবে বড় উৎপাত করিত, তাহার জন্য সকলেই মাকে দায়ী করিত। একদিন তিনি লাঠি লইয়া তাহাকে মারিতে গেলেন। সেও মায়ের দুটি পায়ের মধ্যে নিশ্চিন্তে মাথা গুজিয়া রহিল। মা লাঠি উঁচাইয়া হাসি মুখে বলিলেন, কি রে, কি করে মারি বল দেখি? যেভাবেও আশ্রয় নিয়েছে
সঙ্গিনী ও সেবকরা হাসতে হাসতে বলল, তোমাকে আর মারতে হবে না মা, ও তোমায় বুঝে নিয়েছে। জয়রামবাটিতে একটি টিয়া পাখি ছিল, সেও সকলের মুখে শুনিয়া শুনিয়া মা বলি শিখিয়াছিল। মাকে কিছুক্ষণ দেখিতে না পাইলে, বিশেষত মা পূজায় বসিলেই সে মা উমা বলিয়া ডাকিতে শুরু করিত। মা বলিতেন, কি জ্বালা, একটু ধীরে সুস্থে পূজাও করতে দিবি না। পূজা সারিয়া তিনি সকলের আগে তাহাকে প্রসাদ খাওয়াইতেন, তবে সে শান্ত হইত। হৃদয়ের ভালোবাসা যে ভাষার অপেক্ষা রাখে না, তাহার কত দৃষ্টান্ত মায়ের জীবনের প্রতি পদে ছড়ানো রইয়াছে। মায়ের এই মাতৃত্ব জাতি ধর্ম ভাষার বাধা লঙ্ঘন করিয়া আজ দেশ কালকেও অতিক্রম করিতে চলিয়াছে। যে কোনো দেশের যে কোনো কালের যত ছেলে ও মেয়ে শ্রীমা সকলেরই মা। এই মাতৃত্বে ধনী দরিদ্র, পণ্ডিত মূর্খ, জ্যেষ্ঠ কনিষ্ঠ, সন্ন্যাসী গৃহস্থ, এমনকি সজ্জন দুর্জনও ছিল না। যে একবার মা বলিয়া ডাকিয়াছে শ্রী শ্রী মা, তাহারই মা হইয়াছেন। মায়ের এই ভালোবাসা যে কত উদার, কত গভীর, কতখানি অন্তরের, তাহা যাহারা একদিনের জন্য তাহার সস্নেহ সেবা যত্ন লাভ করিয়া ধন্য হইয়াছে, তাহারাই প্রাণে প্রাণে বুঝিয়াছে। রৌদ্রে ঘর্মসিক্ত হইয়া কোনো ছেলে আসিয়াছে। মা বিশ্রাম হইতে উঠিয়া তাহাকে বাতাস করিতে বসিলেন। তাহাকে জল খাবার দিয়া তাহার জন্য রান্না চড়াইতে গেলেন। একটি ছেলে কাজে গিয়াছিল, মুষলধারে বৃষ্টি নামিয়াছে। মা ঘর বাহির করিতেছেন। সে ফিরিলে স্নেহের শতধারে তাহাকে অভিষিক্ত করিয়া অন্য শুষ্ক বস্ত্রের অভাবে হয়তো নিজেরই কাপড় তাহাকে পরিতে দিতেছেন। দীক্ষাদানের পর একটি ছেলেকে লইয়া মা খাইতে বসিয়াছেন। খাওয়ার পর ছেলেটি উচ্ছিষ্ট বাসন উঠাইতেছে। মা বাম হাত দিয়া তাহার হাত চাপিয়া বলিলেন, থাক, ও আমি নেব। ছেলেটি বলে, তা কি হয়? আপনি নিলে আমার অকল্যাণ হবে। মা বলিলেন, সে কি বাছা, আমি মা, আমার কাছ থেকে কখনো অকল্যাণ হয় না। মা এঁটো পরিষ্কার করবে না তো কে করবে? মা ছেলের কত কাছে, আমি কি তোমার কিছু করতে পেরেছি? এইসব দৃশ্য এক আধ দিন নয়, প্রায়ই ঘটিত। শ্রী শ্রী মায়ের মধ্যে গুরুভাবের সহিত মাতৃভাব অবিচ্ছিন্নভাবে মিশিয়া থাকিত। যিনি মা তিনি গুরু। এরকমই একবার দীক্ষার পর একটি মেয়ে জিজ্ঞাসা করিয়াছে, কি সাধন ভজন করব মা? মা শান্ত গম্ভীর কণ্ঠে বলিতেছেন, জন্ম জন্ম সাধন তপস্যা করেই তো আজ আমার কাছে এলে মা, আর কি সাধন ভজন করবে? আমার কোনো ছেলে যদি বলিত, মা তোমার কাছে আশ্রয় পেয়েছি, আর কি জপ তাপ করব, অমনি মা বলিতেন, সে কি বাবা, ভগবান কেমন আঙুলগুলো দিয়েছেন, জপ করবে না তো কি করবে? জপাত সিদ্ধি। সারাদিন শত কাজের পর রাত্রিতে শয়ন করিয়াও মা কেন জপ করিতেছেন জিজ্ঞাসা করিলে বলিতেন, কত জায়গায় আমার কত ছেলে মেয়ে, তারা আজ ঠিকমতো জপ করে উঠতে পেরেছে কি না কে জানে, তাই তাদের জন্য করছি। ভেবে দেখুন যে মা সারদা সত্যিকারের মা কেন ছিলেন। 2-3 দিন থাকিয়া যখন ভক্ত ছেলেরা জয়রামবাটি হইতে চলিয়া যাইত, মা পথে খাইবার জন্য তাহাদিগকে খাবার দিতেন, পান সাজাইয়া দিতেন, আবার আসিতে বলিতেন। বিদায়কালে কখনো কখনো কাহারও চিবুক ধরিয়া চুমু খাইতেন। তাহারা কিছু দূর অগ্রসর হইয়া গেলে তিনি যত দূর দেখা যায় পথপানে চাহিয়া থাকিতেন। অনেকদিন যাবৎ সন্তানেরা কেহ না আসিলে মা আপন মনে বলিতেন, ওরে ছেলেরা তোরা আয়, দেখা যায় তো 2-1 দিনের মধ্যেই একজন না একজন আসিয়া পড়িতেন। মাঝে মাঝে মা সংবাদপত্র পাঠ শুনিতেন, দুর্ভিক্ষ বন্যা প্রকৃতির বর্ণনায় বিচলিত হইতেন। রাজনৈতিক নির্যাতনের সংবাদে বিশেষত নারীদের ওপর অত্যাচারের কাহিনী শুনিয়া ঠাকুরের ছবির কাছে গিয়া বলিতেন, এসব কি হচ্ছে ঠাকুর?
অথচ ইংরেজের প্রতি কেহ ঘৃণা প্রদর্শন করিলে বলিতেন, না গো, ওরাও তো আমার ছেলে। মহাযুদ্ধে বহু লোক ক্ষয়ের সংবাদ শুনিতে শুনিতে একদিন অতর্কিতে তাহার মৃদু হাসি বিকট অট্টহাসিতে পরিণত হইয়া সমগ্র ভবনটি প্রকম্পিত করে। ভয়ে ভীত সঙ্গিনেরা গলবস্ত্র হইয়া করজোড়ে প্রার্থনা করিতে থাকে, মা এ ভাব সংবরণ করুন। ক্রমশ মা প্রকৃতিস্থ হইলেন। তবে সন্তানদের জন্য মায়ের শান্ত সহনশীল মূর্তি সমধিক প্রকাশিত ছিল। কে নারী রেল স্টেশনের পশ্চিমা কুলি, যাহার ভিতর তাহার হারানো মা জানকীকে খুঁজিয়া পায়। শ্রী শ্রী মায়ের জীবনে ও চরিত্রে উমা, সীতা, সাবিত্রী, শ্রীরাধার ছবি স্পষ্টই ভাসিয়া ওঠে। আবার তাহার প্রসঙ্গে গোপা, মীরা ও বিষ্ণুপ্রিয়ার কথাও মনে পড়িয়া যায়। পুরাতনের সকল মাধুর্য লইয়া এবং নতুনের অপূর্ব ঐশ্বর্যে বিমণ্ডিত হইয়া শ্রী শ্রী মায়ের অনুপম মাতৃত্ব পরিপূর্ণভাবে ফুটিয়া উঠিয়াছে। তাহাকে কেন্দ্র করিয়াই নূতনতর গার্গী মৈত্রীর সম্ভাবনা। ইহাই স্বামীজির ভবিষ্যৎবাণী। শ্রীরামকৃষ্ণের অন্তর্ধানের পর 34 বৎসর কাল অনলসভাবে তাহারই অনির্দিষ্ট কাজ সাধন করিয়া উদ্বোধন মন্দিরে 4ঠা শ্রাবণ রাত্রি 1:30 ঘটিকার সময় মহাসমাধির যোগে শ্রী শ্রী মা শ্রীরামকৃষ্ণের সহিত মিলিত হইলেন। বেলুড় মঠে তাহার দিব্য দেহের সমাধিস্থানে উঠিয়াছে একটি সুন্দর ছোট মন্দির। গঙ্গা তীরে সেই মন্দিরে শ্রী শ্রী মা কোল পাতিয়া বসিয়া আছেন, তাহার দেশ দেশান্তরে যুগ যুগান্তরের সন্তানদের পথ চাহিয়া। শতবর্ষ অতীত হইয়া গিয়াছে, মা এই ধরাধামে আসিয়াছেন। তাহার দেহ বিসর্জনের পরও কত বৎসর কাটিয়া গিয়াছে। কালস্রোতে কত তরঙ্গ আসিয়া চলিয়া যায়, পৃথিবীর কত ভাঙন গড়ন হইয়া গেল, কত জাতির উত্থান, কত জাতির পতন হইল। এই ভারতেই কত কিনা পরিবর্তন ঘটিয়া গেল। কিন্তু মনে হয় যে যুগান্তর আসিতেছে তাহার তুলনায় এই সকলই বাল্যলীলাবৎ। মাতৃভাবের প্রকাশ ও প্রতিষ্ঠার জন্যই শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী সারদা দেবীকে রাখিয়া গিয়াছিলেন। উহার পূর্ণ বিকাশে হিংসা, দেশ ও দ্বন্দ্ব চিরদিনের মতো বিদরিত হইয়া শান্তি ও প্রেম পৃথিবীর সকল দেশে ছড়াইয়া পড়ুক। মাতৃভাবে স্নেহাঞ্চলে মানবের মাতৃভাব প্রতিষ্ঠিত হোক। শতবর্ষ জয়ন্তী উপলক্ষে শ্রী শ্রী মায়ের কাছে ইহাই সকলের আকুল প্রার্থনা। 19 শতকের বিশিষ্ট বাঙালি হিন্দু ধর্মগুরু রামকৃষ্ণ পরমহংসের পত্নী ও সাধন সঙ্গিনী এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘ জননী তিনি। ভক্তগণ তাকে শ্রী শ্রী মা নামে অভিহিত করে থাকেন। রামকৃষ্ণ আন্দোলনের বিকাশ ও প্রসারে তার ভূমিকা অনস্বীকার্য। মা বলতেন, আমি সবার মা। মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছে। মানুষের হাজার উপকার করে একটু দোষ করো, অমনি তার মুখটি বেঁকে যায়। এর থেকে বরং ভগবানের নাম করো, ভগবানকে ডাকো, ভগবানের জপ করো, তপ করো, তাতে অনেক বেশি ভালো থাকবে। সংসারে থাকতে গেলে কেমন করে থাকতে হয় জানো? যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন। মা আরও বলতেন, জপ করতেই হবে, মন না বসলেও জপ করা ছাড়লে চলবে না। তোমার কাজ তুমি করে যাবে, সাধন করতে করতে দেখবে আমার মাঝে যিনি তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। বন্ধুরা, এই তো গেল মায়ের কথা, সামান্য কিছু কথা। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন।